এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভেতরে চলো বৌদিদি। একটু দাঁড়াও রাজন্যা। চলো ভেতরে চলো। দাঁড়াও রুদ্র, এখানে রামধন বাবু উপস্থিত আছেন। তিনি তোমার শ্বশুর মশাই হন, পিতৃতুল্য। ওনার কাছ থেকে আজ্ঞা নিয়ে প্রণাম করে তবে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘরে যেতে পারো। আপনি আমার গুরুজন, আপনাকে প্রণাম করতে আমার কোনো আপত্তি নেই। শুনুন রামধন বাবু, আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসেবে আমি নির্বাচন করেছিলাম। সুতরাং আপনার মেয়েকেই আমি পুত্রবধূ মানি। কাজেই যাই হয়ে যাক না কেন, আপনার মেয়ে এ বাড়িতে সসম্মানে নিজের অধিকার নিয়েই থাকবে। আমি তার কোনো অসুবিধে হতে দেব না। বেশ, আমি তাহলে আপনার ভরসাতেই আমার মেয়েকে রেখে যাচ্ছি। বাবা, আমি ভেতরে যাই। দাঁড়াও, আগে বাকি আলোচনাটা সেরে নি। বলছিলাম, বউ ভাতে যা যা রীতি, ভাত কাপড় ইত্যাদি এই বাড়িতে সবই যথাযথভাবে পালন করা হবে। শুধু গ্রামের লোকজনদের যে ভোজ দেব বলেছিলাম সেটা লজ্জায় বাতিল করছি। হ্যাঁ, তবে কাঙালি ভোজন থাকবে, আর আপনাদের মতন সম্মানীয় অতিথিদের জন্য রইল বিশেষ আমন্ত্রণ। আপনারা অবশ্যই বউ ভাতে আসবেন। ক্ষমা করবেন বিআই মশাই, বাড়িতে এখন দুঃখের অভাব, তাই বউ ভাতে আসা হবে না। আমি বরং একেবারে অষ্টমঙ্গলাতেই আসবো মেয়েকে আর জামাইকে নিয়ে যেতে। এসো এসো, এটা হচ্ছে আমার দাদার ঘর, আজ থেকে এটা তোমারও ঘর, বুঝলে? আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো। তুমি সই থেকে সোজা আমার বৌদিদি হয়ে গেলে। আমি কিন্তু তোমাকে বৌদিদি বলে ডাকবো, ঠিক আছে? সত্যি কথা বলতে জানো তো, দাদা যখন স্বর্ণকে বিয়ে করতে যাচ্ছিল